সো যেখানে আমরা ছিলাম, তাহলে m2, similarly m3, that will be x bar, y and z. m4, it will be x, y bar, z bar. m5, that will be x, y bar and z. m6, that will be x, y and z bar. m7 finally, that will be x, y and z. So এইভাবে আমরা এই m এর ফর্ম গুলো পাচ্ছি। এটা মেইন টার্মস, দিস টার্মস আর মেইন টার্মস, প্রোডাক্ট অফ সাম, সরি সাম অফ প্রোডাক্ট, এসওপি ফরম্যাট, সাম অফ প্রোডাক্ট। ওকে, সিমিলারলি ম্যাক্স টার্ম। হ্যাঁ বলো, কিছু বলছো? Then max term. In case of max term, as it is x, y and z, so I will write it x plus y plus z, product of sum. এবং 0 থাকলে আমরা নরমাল কনসিডার করছি, 1 থাকলে আমরা কমপ্লিমেন্ট কনসিডার করব। সো দিস ইজ দিস, then m1, so m1 it is x plus y plus z bar, like that, x plus y plus z bar. Similarly m2, it will be x plus y bar plus z. Similarly m4, তুমি পাচ্ছ x y bar, x bar, sorry, x plus y bar plus z bar, তো লেখো x plus y bar plus z bar. Okay, m4. Then m5, what you are getting, m5, this is x plus ওটা 2 3 হবে, x bar, হ্যাঁ বলো। ওটা oh m4 oh হবে। oh 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 sorry, this is m3, this is m4. Okay, তাহলে x bar, m4 কি পাচ্ছ তুমি, x bar plus y plus z, ঠিক আছে। m5, পাচ্ছ again x bar plus y plus z bar. m6 তুমি পাচ্ছ x bar plus y bar plus z, and m7 finally তুমি পাচ্ছ x bar plus y bar plus z bar. So this is basically তোমার এই মেইন টার্ম এবং ম্যাক্স টার্ম গুলো। ওকে, দিস ইজ বেসিক্যালি মেইন টার্ম এবং ম্যাক্স টার্ম গুলো। এবার ঘটনা হচ্ছে এখান থেকে আমরা এদের ক্যানোনিক্যাল ফর্ম, হেন তেন এগুলো সব বের করতে পারি। লাইক সাপোজ তোমার যদি একটা প্রশ্ন হয় এরকম যে আমি আগে কিছু, এটা আমি এবার তাহলে মুছছি, মানে এটা হচ্ছে কেন, এটা তোমার হচ্ছে মিন টার্ম, এটা হচ্ছে ম্যাক্স টার্ম। যার মিন টার্ম এটা, ম্যাক্স টার্ম তাহলে এটা, মিন টার্ম যদি এটা হয়, ম্যাক্স টার্ম হচ্ছে এটা। ওকে, তো এইভাবে আমরা এগুলোর ক্যানোনিক্যাল ফরম্যাট অ্যান্ড অল দ্যাট ফরম্যাট গুলো এখান থেকে আমরা বের করতে পারি। সাপোজ আমি এটা বললাম, আমি এটা একটু মুছছি, জায়গা নেই। আমি বললাম যে f of a, b, c, ওকে, যাচ্ছে কি, f of a, b, c, এটা this is equals to sigma, is equal to sigma 1, 4, 5, 6, 7 if it is given. তাহলে
f dash of a comma b comma c will be what? Sigma 0 comma 2 comma 3 comma 3 0 comma 2 comma 3 যেটা এখানে নেই সেটা এখানে আসবে এবং যেহেতু সিগমা তার মানে স্মল m দিয়ে রিপ্রেজেন্ট হবে সিগমা সাম অফ প্রোডাক্ট টার্মস তো স্মল m দিয়ে রিপ্রেজেন্ট হবে সো আই ক্যান রাইট ইট m0 প্লাস m2 প্লাস m3 so now if Sir, we both can are summations. হ্যাঁ বলো হ্যাঁ বলো So দুটোই সামেশন হবে, একটা পাই হবে না? হ্যাঁ হ্যাঁ না না আমি তো এটা f আর এটা f ড্যাশ দুটো আলাদা আর f n এবং f ড্যাশ আমি তো এটা f টার f ড্যাশ করেছি তুমি যদি f আচ্ছা, আচ্ছা। টার প্রোডাক্ট টার্মে করতে তাহলে ওটা সাম টার্মে করতে তাহলে ওটা পাই হতো আমি f টার জাস্ট f ড্যাশ করেছি বেসিক্যালি ওকে ওকে এই জায়গাটাই ভালো প্রশ্ন এই জায়গাটাই বুঝতে হবে মানে এটাই ডিফারেন্স এখানটাই কনফিউশন হয় তো দ্যাট ইজ দ্য থিং m0 plus m2 plus m3 এটা আমি পাচ্ছি নাও if we can take the complement of this f dash complement of this f dash remember by De Morgan's theorem তাহলে আমরা কি পাবো f dash এর কমপ্লিমেন্ট যে প্রশ্ন তুমি এক্ষুনি করলে আর কি সেটাই আমি বলছি f dash এর কমপ্লিমেন্ট যদি আমরা করি by De Morgan's theorem মানে f dash এর কমপ্লিমেন্ট করলে কি পাচ্ছি f double dash মানে আলটিমেটলি f রাইট এবার যেহেতু ডি মর্গানস থিওরেমে কমপ্লিমেন্ট করছি ডি মর্গানস থিওরেম ইউজ করছি তাহলে আমি কি পাবো আলটিমেটলি পাবো হচ্ছে এইটা m0 প্লাস m2 প্লাস m3 এর কমপ্লিমেন্ট বিকজ এটা তো f ড্যাশ ছিলই তাহলে তার কমপ্লিমেন্ট করলে এটার কমপ্লিমেন্টটাকে এমন ভাবে দেখাচ্ছি তার মানে ডি মর্গানস থিওরেমে আমি কমপ্লিমেন্ট করছি মানে a প্লাস b প্লাস c বার তার কমপ্লিমেন্ট করলে কি পাই a বার ইনটু b বার ইনটু c বার তো এখানেও তাই পাবো m0 বার প্লাস m2 বার সরি নট প্লাস ইনটু m0 বার ইনটু m2 বার ইনটু m3 বার এটা পাবো রাইট এটা পাবো তাহলে সেটাকে আমরা কি পেলাম তাহলে এটা কি পেলাম আলটিমেটলি যখনই প্রোডাক্ট এসে গেল তার মানে কি প্রোডাক্ট টার্ম চলে গেলাম প্রোডাক্ট এসে গেল মানে প্রোডাক্ট টার্মে চলে গেলাম এতক্ষণ আমরা সাম টার্মে ছিলাম সাম টার্মের কমপ্লিমেন্ট করে প্রোডাক্ট টার্মে চলে এলাম এটা তো একটা ফর্মে ছিল আমরা কমপ্লিমেন্ট করে এই ফর্মটায় চলে এলাম যখন এই ফর্মটায় চলে এলাম সো দ্যাট উইল বি রিপ্রেজেন্ট অ্যাজ এটা অ্যাকচুয়ালি আমরা m দিয়ে ক্যাপিটাল m দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম সো m0 ডট m2 ডট m3 তো আমরা শুরু করেছিলাম কোনটা থেকে আমরা শুরু করেছিলাম এইটা থেকে এইটার কমপ্লিমেন্ট করে আমরা এইটা পেলাম এই দুটো সপে ছিল সাম অফ প্রোডাক্ট মেথডে ছিল সাম অফ প্রোডাক্ট মেথডে ছিল আমরা এটা পেয়েছিলাম এই যে সাম অফ এই মেথড গুলো তার যদি কমপ্লিমেন্ট করি তাহলে আলটিমেটলি আমরা এটা পাচ্ছি বিকজ কমপ্লিমেন্ট করছি ডি মর্গানস থিওরেম পাতি ডি মর্গানস থিওরেম ইউজ হচ্ছে তাহলে আমরা এটা পাচ্ছি সো দিস ইজ বেসিক্যালি এই ফরম্যাট রাইট তাহলে এভাবে আমরা একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে যেতে পারি এভাবে আমরা একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে তাহলে ক্লাসে আছি পরে কথা বলছি
ওকে, এভাবে আমরা একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে যেতে পারি। সাপোজ এরকম একটা কোশ্চেন এলো, এগুলো আসতে পারে, এটা আসতে পারে, কিন্তু এরকম ধরনের কোশ্চেন। এক্সপ্রেস দ্য বুলিয়ান ফাংশন, সাপোজ দিস f is equals to xy plus suppose x bar z. Suppose this, express the Boolean function this as a product of max term, as a product of max term. Product of max term এ তোমাকে এক্সপ্রেস করতে হবে। প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম মানে ক্যাপিটাল এম, ওই টার্মটা, ওই টার্মে তোমায় এক্সপ্রেস করতে হবে। তাহলে তুমি কি করবে? এসওপি ফর্মে এসওপি ন, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম যখন আমি বলছি, ঠিক আছে, সাম অফ প্রোডাক্ট হবে তো। হ্যাঁ, সাম অফ প্রোডাক্ট হচ্ছে তোমার কি, আমি কি বলেছিলাম যে সাম অফ প্রোডাক্ট মানে হচ্ছে আমাদের প্রোডাক্ট টার্মস, তাই তো, প্রোডাক্ট টার্মস। আর সাম মানে প্রোডাক্ট টার্মস মানে হচ্ছে তোমার এসওপি, যেটা আমরা মিন টার্ম। আর এটা বলছি ম্যাক্স টার্ম মানে সাম টার্মস, তার মানে ক্যাপিটাল এম মানে পাই অ্যাকচুয়ালি, প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে, প্রোডাক্ট অফ সাম। তো তোমাকে সেই টার্মটাতে যদি রিপ্রেজেন্ট করতে হয়, সো হোয়াট ইউ উইল ডু, প্রোডাক্ট অফ সাম টার্মে তোমায় রিপ্রেজেন্ট করতে স্যার হবে। প্রথমে এক্স ওয়াই এর সঙ্গে ওখানে জেড প্লাস জেড বার এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিতে হবে, আর সেকেন্ডটাই ওয়াই প্লাস ওয়াই বার এর সঙ্গে। এক্স ওয়াই এর সঙ্গে তুমি জেড প্লাস জেড বার Z কে bar। মাল্টিপ্লাই করবে। জেড প্লাস জেড বার মানে কত বাবা? 1 তো। জেড প্লাস জেড বার, হ্যাঁ হ্যাঁ, স্যার তো 1ই তো 1 হবে। প্লাস 0 ইকুয়ালস টু 1 স্যার। ওকে ঠিক আছে, বললে ঠিক আছে, ফাইন। আর এক্স আর ওয়াই, আর সেকেন্ড টার্মেতে ওয়াই এর সঙ্গেও সেম করা হবে স্যার। ওয়াই মানে ওয়াই এর আচ্ছা দরকার তুমি পড়বে। বলছো এটার সঙ্গে ওয়াই প্লাস ওয়াই Y বারকে plus তুমি Y bar, হ্যাঁ। মাল্টিপ্লাই করবে। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড বার প্লাস এক্স বার ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই বার ইন্টু জেড, আমরা এটা পাবো, ঠিক? তাহলে আমরা এইটা পেলাম। এইটা যখন আমরা পেলাম, এটা কি, এটা কোন ফরম্যাট হলো? এটা বেসিক্যালি কোন ফরম্যাট হলো? এটা কি প্রোডাক্ট অফ সাম ফরম্যাট হলো? সাম অফ প্রোডাক্ট আছে স্যার। সাম অফ প্রোডাক্ট ফরম্যাট হলো। তো আমাকে আলটিমেটলি কনভার্ট করতে হবে প্রোডাক্ট অফ সামে, বিকজ আমাকে বলেছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম মানে আমাকে প্রোডাক্ট অফ সামে কনভার্ট করতে হবে। সো ইফ ইউ ইউজ দিস থিং, দিস টেকনিক, ইউ উইল গেট ইট সাম অফ প্রোডাক্ট। সো আই ডোন্ট ওয়ান্ট সাম অফ প্রোডাক্ট, আমাকে প্রোডাক্ট অফ সাম করতে হবে। সো কি, হোয়াট উই ক্যান ডু, লেটস ফাইন্ড আউট দ্যাট। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মনে আছে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমরা বুলিয়ান অ্যালজেব্রায় করেছিলাম। মানে আমি কি এইটা লিখতে পারি? দেখো তো, এক্স ওয়াই প্লাস এক্স বার xy plus z, can I write it? A plus bc equals to a plus b into a plus c, that is the formula. A plus bc, if it is a, if it is bc, এই xy টাকে a ধরো, এটাকে b আর c ধরো, like that, তাহলে a plus b into a plus c, it's the associative property of Boolean algebra. Now you solve it.
নাও ইউ সলভ ইট। আবার তোমার এখানে সেই এ প্লাস বিসির ফর্মুলা আসছে, আবার এখানে এ প্লাস বিসির ফর্মুলা আসছে, আবার এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ ধরো, বিসি ধরো, এরকম ভাবে। তাহলে এখানে আমরা কি করব, আবার এটা থেকে এটা কি লিখতে পারি, এক্স প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স বার, এক্স প্লাস জেড ওয়াই প্লাস জেড। Look at here. We are getting that format যেটা আমরা চাইছিলাম। প্রোডাক্ট অফ সাম, আমরা সাম অফ প্রোডাক্ট চাইছি না, তো আমাকে সেভাবে নিয়ে যেতে হবে। And it is convertible from one form to another form. That's why it is possible. Okay. Next. আমরা কি কি পেলাম, x plus x bar, x y plus x bar, x plus z, y plus z, x plus x bar, that is 1, তো ওটা আমার রাখার কোনো দরকার নেই, তাহলে আমি রাখছি y plus x bar, x plus z, y plus z রইল। এই যে x বার, x plus y, x bar plus y, এইটা যে x বার প্লাস y, এইটাকে কি আমি এরকম ভাবে লিখতে পারি না, x বার প্লাস y কে আমি যদি এবার লিখি x বার প্লাস y প্লাস z ইন্টু z বার, তোমার কোনো আপত্তি আছে? আমি লিখতেই পারি x বার প্লাস y প্লাস z ইন্টু z বার, z ইন্টু z বার মানে 0, তো x বার প্লাস y আমি লিখতেই পারি। বাট এটা কেন লিখলাম, আবার ওই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি a প্লাস bc ইউজ করবো বলে। আবার x বার প্লাস y কে a ধরলাম, z আর z বার কে b আর c ধরলাম। ঠিক আছে, তাহলে আবার আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, এইটাকে আবার আমি এরকম ভাবে লিখতে পারি x বার প্লাস y প্লাস z, এটা একটা, আবার x বার প্লাস y প্লাস z বার, এটা আরেকটা। বারটাকে কখনো আমি এরকম কখনো এরকম লিখছি, একই, যাই হোক যে কোনো একটা ইউজ করবে। তো এটা লিখতে পারি। সিমিলারলি তুমি পরেরটার জন্য তুমি লিখতে পারো। তো তুমি কি করলে, তাহলে আমরা কি করলাম আলটিমেটলি, আমরা x বার প্লাস y কে x বার প্লাস y প্লাস z ইন্টু z বার বললাম, তারপরে সেটাকে আমি এইতে লিখলাম, এই ফরম্যাটে লিখলাম, মানে a প্লাস বিসির ফরম্যাটে লিখলাম। এবার তার সঙ্গে যদি তুমি এই x প্লাস জেড, এটাকে কনভার্ট, x প্লাস জেড এটা তো আছে এর সঙ্গে, আমি তো এতক্ষণ এইটাকে লিখেছি, এটা মানে তো এইটা, এইটার মানে এইটা, তার সঙ্গে এইটা আছে, এইটা আছে, এর সঙ্গে আমি x প্লাস জেডটাকে কনসিডার করি, x প্লাস জেড। ঠিক আছে, তাহলে আমি যেটা পাবো সেটা হলো এইটা অ্যাকচুয়ালি, x প্লাস জেড প্লাস ওয়াই ইন্টু ওয়াই বার, দেখা যাচ্ছে না হয়তো এখানে, এর সঙ্গে যদি x প্লাস জেড কে আমি কনসিডার করি তাহলে আমি এইটা পাবো, x প্লাস জেড প্লাস ওয়াই ইন্টু ওয়াই বার, এটা পাবো। সিমিলারলি ওইটা যখন পেলাম তখন ওইটা আবার a প্লাস বিসির ফরম্যাটে এলো,
মানে এক্স প্লাস জেড প্লাস ওয়াই ইন্টু ওয়াই বার, এটা আবার এ প্লাস বি সির ফর্মুলাটা এলো। কিভাবে এলো? এক্স প্লাস জেডটাকে এ ধরলাম আর বি আর সি হিসেবে ওয়াই আর ওয়াই বার কে ধরলাম। তাহলে আবার আমি কি পাবো? আবার এখান থেকে পাবো এক্স প্লাস জেড প্লাস ওয়াই, এক্স প্লাস জেড প্লাস ওয়াই বার, বিকজ এ প্লাস বি সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এর সঙ্গে আবার আমি এর সঙ্গে প্লাস কোন টার্মটা আছে? ওয়াই প্লাস জেড। তাহলে এর সঙ্গে ওয়াই প্লাস জেড টার্মটাকে যদি আমি কনসিডার করি, তাহলে আমি কি পাচ্ছি? আবার যদি এটাকে কনসিডার করি, আবার কি পাচ্ছি? ওয়াই প্লাস জেড প্লাস এক্স ইন্টু এক্স বার। সো দ্যাট ইজ এগেন, আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড। ওই আবার একটাই ফর্মুলা ইউজ হচ্ছে। তাহলে এবার টোটালটাকে যদি আমি কনসিডার করি, তাহলে আমি কি কি পাচ্ছি? টোটাল এফ টাকে যদি আমি কনসিডার করি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটা টার্ম পাচ্ছি, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড একটা টার্ম পাচ্ছি, আরেকটা পাচ্ছি এক্স বার প্লাস ওয়াই বার, সরি এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার। এই যে এইটা, এই টার্মটা এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার, এই তিনটে টার্ম পাচ্ছি। কি কি টার্ম পাচ্ছি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড, আরেকটা এই টার্মটা, সেটা হচ্ছে আমি এখানটা লিখছি এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার। তিনটে টার্ম পাচ্ছি ফাইনালি। এত কিছু করার পর ফর্মুলা একটাই, ফর্মুলা একটাই। কি ফর্মুলা? এ প্লাস বিসি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ প্লাস। এই ফর্মুলাটাই শুধুমাত্র ইউজ করা হচ্ছে সলভ দিস এন্টায়ার থিং। তাহলে আমরা আলটিমেটলি এই তিনটে পেলাম। যদি তুমি, আমি তোমাকে প্রথমে যে ইয়েটা দিয়েছিলাম, ওই দুটো ফরম্যাট পাশাপাশি দেখিয়েছিলাম, যদি তুমি সেখানে দেখো, তাহলে এইটার মানে হচ্ছে M0, ক্যাপিটাল M0। তুমি চেক করে দেখো। আচ্ছা, কি কি পেলাম আমরা? আরেকটা টার্ম পাবো আমরা। একটা পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, একটা পেলাম এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড, একটা পেলাম এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার, আরেকটা পাবো এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড। দেখো ওই টার্মটাও আসবে, এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড, এই টার্মটাও আসবে। তাহলে এই টার্মগুলো যদি আসে, তাহলে ফার্স্ট এইটার জন্য এটা হচ্ছে M0 টার্ম, এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড এটা হচ্ছে বেসিক্যালি M2 টার্ম, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড M4 টার্ম, ক্যাপিটাল গুলো, and it is M5. So it is actually M0 into M2 into M4 into M5. তুমি রিভার্স লিখতে পারো, এরকম ভাবেও লিখতে পারো, প্রোডাক্ট অফ 0, 2, 4 and 5, like that. তো আলটিমেটলি এখানে একটাই ফর্মুলা ইউজ হচ্ছে, সেটা হচ্ছে এ প্লাস বিসি ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তোমাকে প্রতি ক্ষেত্রে ফার্স্ট এখান থেকে শুরু করছো এ প্লাস বিসি,
তুমি এক্স প্লাস জেড কে এ ধরে নিচ্ছ, এইটাকে বি ধরছো, এইটাকে সি ধরছো। এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তার সঙ্গে পরের টার্মটাকে নিয়ে আসছো। এইভাবে তুমি কাজ করতে করতে এগোচ্ছ, সেইভাবে তোমায় সলভ করতে হবে। সো এই ধরনের সলভ থাকবে। বোঝার জন্য আরেকটা দেখাই। ধরা যাক f equals to a plus b bar c, it is given. কি করতে হবে? Sum of main terms, you have to express it in sum of main terms বাবা, sum of main terms express করতে হবে। What is the solution? এটা স্যার সাম অফ প্রোডাক্ট তো? হ্যাঁ, একদম তাই। তাহলে তাহলে তুমি যেটা বলছিলে, তাহলে আগে যেটা বলছিলে, এর কে আমি লিখতেই পারি a ইন্টু বি প্লাস বি বার, লিখলে আমি পাই এ বি প্লাস এ বি বার। ভেরি ফাইন, বাট স্টিল এখানে আরেকটা টার্ম মিসিং। তাহলে এ বি হ্যাঁ স্যার, এখানে এই সি বারটার জন্য তো হ্যাঁ ওটা একবারেই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, ইন্টু সি প্লাস সি বার, তাহলে আমি পাচ্ছি এবিসি, এবিসি বার, এ বি বার সি প্লাস এ বি বার সি বার, রাইট? আচ্ছা, বিসি বি বার সি এর জন্য এখানে স্যার ওই এ প্লাস এ বার দিয়ে করতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বি বার সি এর জন্য এই তো, তার মানে বুঝে গেছো, এ প্লাস এ বার এখানে, তার মানে কি এ বি বার সি প্লাস এ এ বার বি বার সি। এখানে স্যার এই এ বি বার সি টা দুটো আছে, এর জন্য একবার হবে আর কি। একটা হবে, তাহলে আমি এফ ইকুয়ালস টু যেটা পাচ্ছি সেটা হলো এইটা, এফ ইকুয়ালস টু আমি বলতে পারি এ বি সি, এ বি সি বার, এ বি সি বার, এ বি বার সি, তারপরে এ বি বার সি, এ বি বার সি বার, এ বি বার সি বার, আর একটা এবার বি বার সি, এবার বি বার সি, এই কোটাই স্যার। এবার বি বার সি, ওটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এবিসি পেলাম, এবিসি বার পেলাম, এ বি বার সি পেলাম, এ বি বার সি বারও পেলাম, এ বি বার সি একটা, এ বি বার সি একটা আছে। ওকে, ভেরি গুড, এ বি বার সি, হ্যাঁ ঠিক আছে। তাহলে তাহলে আমি ফর্ম পেয়েই গেছি। এবার তুমি চেক করে দেখো, তুমি যদি ওই আমি যেটা লিস্টটা দিয়েছিলাম সেই লিস্ট থেকে চেক করে দেখো, তাহলে তুমি পাবে দ্যাট ইট মিনস এবিসি মানে হচ্ছে তোমার এবিসি, তো এবিসি তুমি দেখো মানের গুলো দেখে নাও, এবিসি মানে হচ্ছে তোমার 0 মানে 111 মানে হচ্ছে M7, এবিসি মানে M7। তো সিমিলারলি এভাবে তুমি যদি দেখো তাহলে তুমি আলটিমেটলি পাবে M1 পাবে, M4 পাবে, মানে তুমি এইটা পাবে, মানে অ্যান্সারটা হবে এইটা M1 প্লাস M4 প্লাস M5 M5 M6 আর M7। M7 এটা পাবে। তো এটা হয়ে গেল সাম অফ মিন টার্ম। তাহলে দুটো ফর্ম আসতে পারে, একটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, একটা সাম অফ মিন টার্ম। প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আসলে মোস্ট অফ দি কেসেস তোমাকে ওই a প্লাস বিসি ফর্মুলা ইউজ করতে হবে, আর সাম অফ মিন টার্মস আসলে তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এবং এরকম আসলে এরকম ধরনেরই আসবে।
It is quite simple. সো এইটা গেল হচ্ছে তোমার ক্যানোনিক্যাল ফর্ম, যেটা বলছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রাতে তুমি বুলিয়ান এক্সপ্রেশন গুলোকে ক্যানোনিক্যাল, আইদার ক্যানোনিক্যাল, এটাকেই বলা হচ্ছে। একটা হচ্ছে ডিসজাংটিভ ফর্ম, ওই যে প্রথমেই বলছিলাম, একটাকে ডিসজাংটিভ নরমাল ফর্ম বলা হচ্ছে যেটা মিন টার্ম, আর একটা কনজাংটিভ নরমাল ফর্ম বলা হচ্ছে যেটা ম্যাক্স টার্ম। ঠিক আছে, তো একটা কনজাংটিভ নরমাল ফর্ম, একটা ডিসজাংটিভ নরমাল ফর্ম। ওকে, ইন মিন টার্মে আমরা যেটা করছি যে ফাংশনস ওয়্যার দ্য আউটপুট রেজাল্টস 1 এটাকে ধরছি, আর ম্যাক্স টার্মে আমরা কি করছি, ফাংশন ওয়্যার দ্য আউটপুট রেজাল্ট ইজ 0। ওই যে আমরা 1 থাকলে x ধরছি মিন টার্মের ক্ষেত্রে, ম্যাক্স টার্মের ক্ষেত্রে ওখানে মানে প্রোডাক্ট অফ সাম যেটা, সেখানে আমরা 0 থাকলে ওটাকে x ধরছিলাম, এইটা। সো দিস ইজ দ্য থিং। তো সাম অফ মিন টার্ম সবসময় মাথায় রাখবে, সাম অফ মিন টার্ম মানে সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম ইজ নেউন অ্যাজ প্রোডাক্ট অফ সাম। এটা সাম অফ প্রোডাক্ট মেথড, যেটা এখানে এখন দেখা যাচ্ছে। আগেরটা করেছিলাম প্রোডাক্ট অফ সাম মেথড। সো দ্যাট ইজ দ্য থিং। ওকে, এবার আমরা কুইকলি আরেকটা জিনিস একটু আলোচনা করে নেব, যেটা আমাদের আজকের ইন্ট্রোডাকশন ফর দি সিকোয়েন্সিয়াল সার্কিট, ভেরি ইম্পর্টেন্ট। সিকোয়েন্সিয়াল সার্কিট শুরু করবো, আমাদের এই দুটো জিনিস একটু বাকি ছিল, সেই জন্য একটু আলোচনা করলাম। এরপরে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটে একটু যাবো চট করে, বেশি টাইম বাকি নেই দেখছি, মেবি আরেকটা স্লট হয়তো দিতে হবে। জাস্ট ট্রাইং টু finish it as much as possible, as quick as possible. ক্লাস আছে 11টা থেকে। ওকে, তাহলে আমি জাস্ট একটুখানি জিনিসটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে তোমরা তারপরে করতে থাকো। এখানে ওই ওই প্রথমে তুমি ওইটাই পাবে, আবার এই ম্যাক্স টার্ম মিন টার্মের এই ব্যাপারটা আমি আবার এখানে করা আছে প্রথমে, এটাও দেখবে, এখন বুঝে গেছো, এখন এখান থেকে দেখলে বুঝতে পারবে, আলাদা করে বলার কিছু নেই। গেল, আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট শুরু করব। সো বেসিক্যালি সিকোয়েন্সিয়াল সার্কিটে যেটা হয়, সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে আমাদের কম্বিনেশনাল সার্কিট গুলোকে কম্বিনেশনাল সার্কিটের মতন নয়। সিকোয়েন্সিয়াল সার্কিটে যেটা হয়, একটা সার্কিটের আউটপুট আরেকটা সার্কিটের ইনপুট হিসেবে ইউজ হয়। সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে একটা সার্কিটের আউটপুট আরেকটা সার্কিটের ইনপুট হিসেবে ইউজ হয়। এবার এই সিকোয়েন্সিয়াল সার্কিট দুই ধরনের হয় মেইনলি, একটা হয় সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, আরেকটা হয় অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। Now, what is the difference? Synchronous sequential circuit. In case of synchronous sequential circuit, all the circuits, if there are more than one circuits are operating, তাহলে প্রত্যেকটা সার্কিট একটা ক্লক পালস দিয়ে কাজ করে। ক্লক পালস বেসিক্যালি ইন আওয়ার সিস্টেম, clock is basically it generates some pulses. It generates some pulses. যে পালস গুলো অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা যে সার্কিট সিস্টেমের তাদের ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করতে সাহায্য করে। দ্যাট ইজ বেসিক্যালি দ্য ক্লক। ক্লক মানে ওয়েভ, অ্যাকচুয়ালি ওয়েভ জেনারেট হয়। তো সেই ওয়েভ গুলো থেকে আমাদের ওয়েভ গুলোকে ফলো করে আমাদের প্রত্যেকটা সার্কিট একসঙ্গে কাজ করতে সুবিধা হয় তাদের। তো সেটাকেই বলা হচ্ছে ক্লক পালস। সিনক্রোনাস সার্কিটের ক্ষেত্রে সেটা হয় যে একটাই ক্লক পালস প্রত্যেকটা সার্কিট, মানে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট ধরা যাক যে তার 5টা ইউনিট আছে, তো পরপর 5টা ইউনিট তারা যখন একসঙ্গে কাজ করছে, তো একটাই ক্লক পালসের এগেইনস্টে তারা অ্যাক্টিভেট হচ্ছে বা তারা তোমাকে রেসপন্স দিচ্ছে। দ্যাট ইজ সিনক্রোনাস সার্কিট। অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, সেক্ষেত্রে একটা ক্লক পালস নয়, দেয়ার আর মোর দ্যান ওয়ান ক্লক পালস আর গোয়িং টু ইচ অ্যান্ড এভরি ইউনিট অফ দি সার্কিট, সেটা অ্যাসিনক্রোনাস। তাহলে সিনক্রোনাস সার্কিট হচ্ছে একটাই ক্লক পালসের এগেইনস্টে তোমাকে রেসপন্স দিচ্ছে। অ্যাসিনক্রোনাস সার্কিটের ক্ষেত্রে একটা ক্লক পালস নয়, দেয়ার আর মোর দ্যান ওয়ান ক্লক পালস আর অ্যাপ্লাইড ইন অ্যাসিনক্রোনাস সার্কিট। আমরা দেখবো এগুলো, যখন দেখবো ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। এখানে সেই রকম ছবি দেওয়া আছে, দেখো ক্লক মানে ক্লক পালস, একটা ক্লক পালস অ্যাপ্লাই হচ্ছে এবং তার উপর বেস করে তোমার সার্কিট কাজ করছে। দ্যাট ইজ বেসিক্যালি সিকোয়েন্সিয়াল সার্কিট। এই যে
সিকোয়েন্সিয়াল সার্কিট কিরকম, এখানে ক্লক অ্যাপ্লাই হচ্ছে মেমোরি এলিমেন্টের উপর, সেখান থেকে সেটা যাচ্ছে কম্বিনেশনাল সার্কিটের ইনপুটে, আবার কম্বিনেশন সার্কিটের যে আউটপুট সেটা আসছে মেমোরি এলিমেন্টের উপর, বাট একটাই ক্লক আছে, মোর দ্যান ওয়ান ক্লক নেই। সো দ্যাট ইজ দ্য থিং, সেগুলো এখানে লেখা আছে, দেখে নেবে। কম্পারিজন করা আছে এখানে কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিট হুজ আউটপুট ইজ ডিপেন্ডেন্ট অনলি অন দ্য ইনপুটস and that instant the circuit does not contain any memory element, এটা কম্বিনেশনাল। এতদিন আমরা কম্বিনেশনাল দেখে এসেছি। Sequential, a circuit whose output depends not only on the present input but also on the past history of the input, মানে আগের ইনপুট গুলো, আগে তার থেকে কি আউটপুট বেরিয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করছে। তো সেটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, a circuit that contains at least one memory element, that is sequential circuit। ছবি দেওয়া আছে। কম্বিনেশনাল সার্কিটস আর ইজি টু ডিজাইন এসব আছে, দেখবে। নেক্সট হচ্ছে আরেকটা যেটা ভালো করে দেখবে সেটা হচ্ছে কম্পারিজন বিটুইন সিনক্রোনাস এন্ড অ্যাসিনক্রোনাস সার্কিট, যেটা বললাম সিনক্রোনাস সার্কিট is a system whose behavior is defined from the knowledge of the signal. Asynchronous circuit এর ক্ষেত্রে কি হয়, behavior of asynchronous sequential circuit depends upon the order in which the output change। এগুলো আমরা যত ডিটেইলসে আরো যাবো তত বুঝতে পারবো। এইভাবে আমাদের এখানে ডিফারেন্সটা দেওয়া আছে। এরপরে ল্যাচ আর ফ্লিপ ফ্লপের একটা ডিফারেন্স দেওয়া আছে, এই অবধি দেওয়া ছিল। যাই হোক আজকে সময় নেই, একদম এই সেশনটা শেষ, লেস দ্যান 1 মিনিট টাইম শো করছে, আমি এন্ডিং। এই অবধি দেখে রাখো, পরের দিন আমরা এখান থেকে আবার শুরু করবো। এই অবধি দেখো, যতটা তুমি পড়ে বুঝতে পারো বোঝার চেষ্টা করো, পরের দিন আমরা এখান থেকে ঠিক শুরু করব। ঠিক আছে, রইলো আজকে এই অবধি। দেখবে ল্যাচ এবং এর ডিফারেন্সটা এখানে বলা আছে, ফ্লিপ ফ্লপ, হোয়াট ইজ দ্যাট, ইউ উইল গেট ইট। আমরা ঠিক এখান থেকে আলোচনা করা শুরু করব পরের দিন, এই অবধি পড়ে রাখো। So it's just the introduction of the sequential circuit introduction, এটা এখান থেকে পরের দিন শুরু করছি। চলো।